দেখি কি অবস্থা। ওরে বাবা রে, বাবা এই ডাক্তার কি হলে অজ্ঞান হয়ে গেল কেন? ও নো, আর সেটা লাগাবে না? জানি বাবা ডাক্তারের কি হলো, নোড়ায় কিছু একটা হয়েছে নাকি অজ্ঞান হয়ে গেল দেখে। 3 মাস যে হসপিটালে বসে থাকলাম তাহলে কিছু হবে না? জানি কি যে হবে। এই ডাক্তার অজ্ঞান হয়ে গেল, তাহলে আমার চিকিৎসা করবে কিনা? আমি কি সারা জীবনে হসপিটালে বসে থাকবো? এটা কি হবে? তোর জন্যই আমার যত সব ঝঞ্ঝাট ঝামেলা দেখতে হচ্ছে। এবার সবার সংসারের ফলা মারা হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে ডাক্তার অজ্ঞান হয়ে এরও বিষ মারা হয়ে গেছে, সব তোর জন্য এইসব হয়েছে। আমি আবার কি করলাম? হ্যাঁ তুমি কেন শো, কিছু করা যায় কিনা আমি দেখছি। ঠিক আছে তাড়াতাড়ি করো, শিগগির লাগাও। আগে সব কিছু তো একটা করতেই হবে। মাথাটা সব আলাদা হয়ে গেল যে কিছু তো একটা করতেই হবে। এ ডাক্তার যেসব যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি তো আমি নামও জানি না। বাবা ডাক্তার কি দামি ফোন চালায়, মানুষের কাছে সব পোঙা মেরে মনে হয় টাকা টাকা দিয়ে দিয়েছে, কিনেছে দামি ফোন, নাচেও তো ফোন মেরে দিয়েছে। যাই হোক আইসি একটা ওষুধ, এই ওষুধ দিয়ে ডাক্তার এখন জ্ঞান ফেরতি হবে। এতে তো লেখা রয়েছে এক্সটেন্ড হুশ ফেরানো ঔষধ। ঠিক ডাক্তার এটা দিয়ে হুশ ফেরতি হয়, ছিটিয়ে দেবো আর উঠে পড়বে। এই ঔষধ আমি ছিটিয়ে ওর আমি হুশ ফেরবো এই বোকা কান্দা ডাক্তারের। ডাক্তার তোর আমি হুশ ফেরালাম, তোর ফেলে দিলি, তোর খাপিয়ে লাল করে দেবো। আমার সাথে পাগলামি ঠাপ পাও তোর ছেলে এক করে দৌড়ে দেবান, আজকে সব ছিঁড়ে ছিঁড়ে বেড়াই দেবো অপারেশন করে, শিখিয়ে দৌড়ে দেবান, তোর ছেলের আজকে আমি ঠাপিয়ে দেবো। ডাক্তারের রাগ দেখাচ্ছে দেখাক, ডাক্তার এখন কিছু বলা যাবে না, ও খেপে রয়েছে কুত্তার মতো, ওর একটু খেপানো যাবে না, নাই তো বেলা কামড়ে সিলেট সিটে দিবে নেই আমার ছেলের নোড়া। যা হোক কিছুই বলা যাবে না, ও হচ্ছে ওর মাথা ঠান্ডা করে ওর হচ্ছে আমার ছেলের ভালো করে অপারেশন করে নিতে হবে, তাহলে আমি বাঁচি। নাই অনেক কাহিনী দেখেছি আর কাহিনী আর ভালো লাগছে না। এই ডাক্তার আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করে প্রতিদিন, এবার যেদিন যাবে ওর আরাম ফাইভ কেড়ে নিয়ে রেখে দেবো আর ঠাপিয়ে দেবো। কি লিক্সার ঠাপাচ্ছিস? শিগগির তো ছেলের বার না গেলে হাসপাতালে তারা মিথ্যা চলে যাবো বলে বাড়ি। এই ছেলে পেয়ে তোরা তাড়াতাড়ি রেডি হ আর ওর হাত পা বান। এই তুই হাত পা বান তাড়াতাড়ি, ডাক্তার শুরু করেন। কি করতি? এই ডাক্তার দড়ি কই? চোখে ঠাপিয়ে যাচ্ছে, দড়ি দেখতে পাচ্ছ না? দেবান এই একটু নড়বি রে। ওরে আজকে মনে হচ্ছে ডাক্তার অপারেশন করে খুব মজা পাবেন। ডাক্তার মজা পেবে না, কিন্তু আমাদের মজা বের হয়ে যাচ্ছে, তা তুমি বারবার দেখছো না। এই ডাক্তার দেখেন তো হয়েছে কিনা। আস্তে আস্তে তাহলে আসেন শুরু করেন। একটু ভালো করে বান, বাঁধছি। খুলে দেয় না কেন? বান্ধিছি আসেন। আচ্ছা ওখানে বয় তোরা, আমি সব যন্ত্রপাতি ম্যানেজ করে নি। হ্যালো, হ্যাঁ বলো, আসি হাসপাতালে। না এই যে কন্তে আবাল ডাবাল লেগেছে, এই সেই হাসপাতাল সব একদম নোংরা করে বেলায় দিয়েছে, হাসপাতালে কোনো রুম খালি নেই। এদের আগে ঠাপিয়ে বেরো করে দিই, তারপরে তোমাদের ব্যবস্থা করছি। আস্তে আস্তে দেখি মানে আজকের মধ্যে হয়ে যেতে পারে, ছিঁড়ে ফেলাই দেবো আজকে।
আচ্ছা নাও রাখো। এই নে আরে রেডি হও। দেখি সাও আমার পুঙ্গারা মারলে আবার এই ফ্যানটার পুঙ্গা মারার জন্য লেগে গেছে ফ্যানের পিছনে। তোরা কি বলবো? আজকে আবার অবসর হবে? হ্যাঁ কুকা। ও নো, উল্টোটা সোজা করে দেবে। খুব ভালো ডাক্তার। বললাম এবার কি হবে? শেষ কই না। ওইটা দাও। ওই এটাই দে। ফিনিশিনি মারলা দাও ওইটা। নাও নাও। আর ওটাও দাও। ওই মারলা। বললাম এত বড় বড় ওষুধ কি করবে? ভালো ডাক্তার, মানে দামি দামি ওষুধ নিয়ে এসে এই ওষুধ দিলে তোমার তাড়াতাড়ি নোড়া সোজা হয়ে যাবে। এ বোতল কান ধর। এমনি ধর, এগুলাই ধর। এরা মুস্তা কই ধর। ওষুধ নেবো। এবার কুকা এটা তুলছো কই ধর এই লুঙ্গিটা। গা ফুটে গিয়েছে, পয়সা কেমন আসছে। থু, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান ডাক্তার, ছেড়ে দে। আমার ছেলের কত না জানি কষ্ট হচ্ছে। আমি সব ছেড়েই দেবো, কিন্তু সব কাজ ছিঁড়ে ছুটে ছেড়ে দেবো। আমার সাথে আফগানিস্তানে মাল রাখো। কি বলছে ভাতটাকেও দেখাই। আরে চোখ বন্ধ কর। উফ উফ উফ। ওই গেছে নড়িস নে। কি শান্তি, কি শান্তি। তো শান্তি এই এই মালটা পয়সা কি এটা ফেলাই দিতে হবে। আরে বাবা যেটি গাল দেবে খুঁজতে এই ছোট মাল লাগাবো। বুঝলাম এই মাল বুঝলাম। ডাক্তার যা কষ্ট দিয়েছেন আমার ছেলের, যা হয়ে গেছে তার ছেলে ঠিক হবেন তো? এই অপারেশন করার সময় বেশি কথা বলিস নে। অপারেশন করছি দেখা কখন দেখলি দেখ, না দেখলি চলে লাগে এনতে। আচ্ছা কথা বলছি না, তো অপারেশন করেন। আমি না থাকলে আমার ছেলেরও ভয়টা মরে যাবে। তুই বসে না থাকলে পাড়াতে ধরতে পারিস। দেখ এই নোড়া বেড়া হবেন তো, নোড়া নিয়ে বেড়াতে বেরবে। এটা মনে হচ্ছে ভালো সাইজ, এটা মনে হচ্ছে ঠিক হবে আমার ছেলের জন্য। আচ্ছা লাগাই দিলাম তাহলে। দাও দাও। সুপারি বাচ্চা ডাক্তার আবার ছেড়ে দে, বলো শিগগির ছেড়ে দে। লাগানো হয়ে গেছে। ওয়াও ডাক্তার, ফাইন ফাইন, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। ঠাপিও দেবো একদম। ওখানে হাত দিচ্ছিস কেন? ঠাপিও দিলাম বলো একদম। লেগেছে। অপারেশন সাকসেসফুল, মানি ইজ পাওয়ার দাও। আচ্ছা ডাক্তার, আমি তো টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলের আজকে কি আছে রিলিজ করা যাবে রে? দেখলি তো এর তাপ তোর কত শিরাটিরা ছিঁড়ে গিয়েছে। ওই জোড়া দিতে কতদিন লেগেছে তোরা তো দেখেছিস। ওর রিলিজ করতে 3 মাস লাগবে। এখনো 3 মাস? হ্যাঁ মাত্র 3 মাস। তোরা যে বলছিস 3 মাস, 3 মাস কি এমনি বললাম? একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব, তাড়াতাড়ি বলো। তোর ছেলে বিয়ে হইতো না, তা সেই লাইনটা আমি ক্লিয়ার করে দিছি নুরা লাগাই। কিন্তু আর একটা সমস্যা আছে। কি সমস্যা? তোর ছেলে বিয়ে ঠিকই হবে, কিন্তু তোর ছেলে কোনোদিন বাবা হতে পারবে না। তাহলে কি হবে? বললাম কি সর্বনাশ হয়ে গেল, নাতি বুদ্ধি মুখ দেখতে পারবো না। ওরে আল্লাহ, আমি কি সর্বনাশ করে ফেলে আল্লাহ, আমি নাতি বুদ্ধি মুখ দেখতে পারবো না। এই বেটা চুপ কর, তো ফ্যান কানা কানছিস কেন? যা হয়েছে এখন হচ্ছে গিয়ে ডাক্তারের এখন কি পরামর্শ দেয় সবার জানতে হবে, বুঝিস না? ডাক্তার এখন কি করলি ঠিক হতে পারে, এই পরামর্শটা আপনি আমার দিন।
একটা উপায় আছে। কি উপায়? তোর ছেলের বিয়ে দিলি একটা বাসুরালা গায়ে দেখে বিয়ে দিবি। আব্বা এটা হতে পারে না। ও ডাক্তার, আমার ভাই তো বাবা হতে পারবে না, তা আমি হতে পারবাম তো? চেক করে দেখো দিনি। তোরে হাফ পুল দিয়ে থাপিয়ে দিবা। তুমি থাক।